শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এলপিএল খেলতে যাওয়া বাংলাদেশের ৩ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়। মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় তারা দাম্বুলা থান্ডার্সে একই টিমে রয়ে খেলতেছে। তাদের আজকে ম্যাচ ছিল লাভকেন্ডের সাথে। দাম্বুলা থান্ডার্স আগে ব্যাট করে ১৮৩ রান করতে সক্ষম হয়। তাওহিদ হৃদয় ৪ নম্বরে ব্যাটিং করতে আসে, কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে রান আসে না। আজকে তাওহিদ হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়ে যায়। তাওহিদ হৃদয়ের অভিষেক ম্যাচটা ভালো হয় না। এর আগে অবশ্য তাওহিদ হৃদয় এলপিএল খেলতে গিয়েছিল, তখনকার ভালো পারফরমেন্স করেছিল। প্রথম ম্যাচে জানি একটা 50 পাইছিল, তো সেটা আমার সঠিক জানা নেই, তবে রান পাইছিল, খুব ভালো একটা স্কোর পাইছিল। কিন্তু আজকে তার ম্যাচটা রান পায় না। আশা করি পরবর্তী ম্যাচে রান পাবে। তারপরে শুরু থেকেই দাম্বুলা থান্ডার্স উইকেট হারিয়ে ফেলে। তারপরেও তার দলটা ১৮৩ রান করতে সক্ষম হয় ৪ উইকেট হারিয়ে। তারপরে বল করতে আসে মুস্তাফিজুর রহমান। তার প্রথম ওভারে উইকেট পায়, কিন্তু সে লাস্ট পর্যন্ত ৩ ওভার বল করে প্রথম ওভারে ৫ রান দিয়ে ১ উইকেট নেয়। কিন্তু লাস্টের যে ২টা ওভার খুব বাজে বোলিং হয়েছে, যার জন্য সে ৩ ওভারে ৪৪ রান খাইছে এবং কি মাত্র পাইছে ১টা উইকেট। সেই সাথে তার টিমটাও সেই সাথে হেরে যায়। সানাকার বিধ্বংসী ব্যাটিংয়ে সে ৬ উইকেটে ম্যাচটা জিতে নেয় এবং কি ওভার ৯ বল না ১০ বল হাতে রেখে ম্যাচটা জিতে নেয়। সানাকা ১৫ বলে একটা জোরো একটা ইনিংস খেলে মেবি ৪০+ একটা রান করে, যার জন্য ম্যাচটা হেরে যায়। তো মুস্তাফিজ এবং তাওহিদ হৃদয়ের যে আজকের এই ম্যাচটা খুব যে ভালো হয়েছে এটা বলা যায় না, যে বাজে পারফরমেন্স। আশা করি সামনের ম্যাচে ভালো পারফরমেন্স করবে এবং কি তাসকিন আহমেদ সেও ভালো পারফরমেন্স করবে। তারাই আমাদের গর্ব। তারা যদি টুর্নামেন্টে ভালো করতে পারে বাংলাদেশেরই গর্ব। আশা করি পরবর্তী ম্যাচগুলোতে ভালো রান পাবে।